পড়াশোনা জানি না, কি কাজ করব আমি? লেখা অসুবিধা নেই, আমাদের ফ্যাক্টরিতে অনেক রকমের কাজ আছে, কিছু একটা করে নেবে। দাসবাবু আছেন, সব বুঝিয়ে দেবে তোমাদের। আফটার অল তোমরা সুধার স্পেশাল অতিথি, তো তোমাদের তো বিশেষ খেয়াল রাখতেই হবে। কি বিজ্জু, খুশি তো? তেজ, আমি আমি সত্যি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। এনিথিং ফর ইউ, মা ডার্লিং। এই লোকটা কি, কেন আর কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। কে ঠিক কে ভুল সব আমার খুলিয়ে যাচ্ছে। চলো এবার বাড়ি ফিরতে হবে তো, সবাই ওয়েট করছে। চলো, এই ঝিনুক চলো। বিজু বাই, চুমকি বাবাই। এখানেই কি তাহলে সব শেষ? ম্যাডামের সঙ্গে আমার আর কোনোদিনও দেখা হবে না? বাবা মোহিত, ভাবছিলাম এবারে তোমাদের বিয়েটা আর আমি ফেলে রাখতে চাই না, শুভ কাজ তো। আপনারা যা ভালো বুঝবেন তাই হবে ঠাম্মি। জানেন তো, আমি এখন আপনাদেরকেই আমার পরিবার বলে মনে করি। ও, সে ভালো কথা, কিন্তু তুমি তো একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই না? তো তোমার এই সীমিত রোজগারে পারবে আমার মেয়েটাকে যত্ন করে রাখতে? সারাদিন রুগী দেখে কত আমদানি হয় আগে শুনি। মেজো খোকা, কেন তুমি এই সমস্ত প্রশ্ন করে ছেলেটাকে অস্বস্তিতে ফেলছো? উনি তো রেশমির বাবা, মেয়ের জন্য চিন্তা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে আমি অ্যাসিওর করছি স্যার, আমি যতটাই রোজগার করি তাতে ঠিক রেশমিকে ভালো রাখবো। আপনার মেয়ের কখনো কোনো অভাব হবে না স্যার। বিয়েতে তাহলে আপনার কোনো আপত্তি নেই তো রেশমি? আমার মনে হয় না রেশমির কোনো আপত্তি আছে। আরে এই তো, তোমরা কখন থেকে ফোন করছো, তোমরা কেউ ফোন ধরছো না, কোথায় ছিলে? শোন তো, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলছি, আগে আচ্ছা আমি আগেই বলে দিই, আমার বোনের বিয়ে কিন্তু খুব ধুমধাম করে হবে, কোনো খামতি থাকবে না বিয়েতে, ঠিক আছে? দাদা ভাই, তুই সত্যি খুশি তো? অফকোর্স, আমার বোনের বিয়ে আমি খুশি হব না? এই, তার আগে বল, তুই আর সুধা কোথায় গেছিলি? তোরা তো জানতি অফিসে একটা মিটিং আছে, তাও তোরা এলি না, ক্লায়েন্টরা ওয়েট করে করে চলে গেল। ও ঠিক আছে মেজকা, অসুবিধে নেই। কতদিন পরে আমি ফিরলাম বাড়িতে, বউয়ের সঙ্গে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো না? সুধা, আমাদের জন্য আমি এরকম 100টা মিটিং আমি একদম স্যাক্রিফাইস করতে পারি। মেজকা তুমি চিন্তা করো না, আমি আছি তো। ওই ক্লায়েন্টদের সাথে আমি আবার ঠিক মিটিং করে নেবো, অসুবিধা হবে। দেখেছো ঠাম্মি, আমি ঠিকই ধরেছিলাম, ভাই সুধার সাথে দেখা করতে গেছিল, তাই জন্যই তো দেখো না সুধাকে কত খুশি দেখাচ্ছে না। এবার তোমার লাইফে এই রণজয়ের পায়ের নিচে থাকা ছাড়া আর কোনো অপশন নেই। রেশমি, তুমি নতুন সংসার শুরু করতে চলেছো, তোমার তো খুশি থাকার কথা, কিন্তু তোমার এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি হয়েছে? জানি না বৌদি, আমার কিরকম একটা ভয় হচ্ছে, আবার যদি সবটা গন্ডগোল হয়ে যায়। কোনো গন্ডগোল হবে না রেশমি। আমি জানি তুমি তোমার অতীতের অভিজ্ঞতার জন্য তোমার মনের ভেতর থেকে ভয়টা যাচ্ছে না, নতুন করে শুরু করতে তুমি ইতস্তত বোধ করছো। আমি বুঝতে পারছি রেশমি, কারণ ঠিক এই একই পরিস্থিতি, একই দোলাচালের মধ্যে দিয়ে আমিও গেছি। কিন্তু বৌদি, আমার জীবনটা কি তোমার মতো হবে? আমি কি আমার নতুন জীবনে আবার খুশি হব? নিশ্চয়ই হবে, কারণ তোমার সাথে তোমার ভালোবাসার মানুষ থাকবে। আমি জানি মোহিত তোমাকে খুব ভালো রাখবে, আর ও তো তোমাকে ভালোবাসে। তোমার অতীত নিয়ে তোমার মনে যত দ্বিধা, দ্বন্দ্ব, ভয় এসব আছে, সবকিছু তোমার জীবন থেকে মুছে দেবে।
তোমার অতীতের সমস্ত অন্ধকার অধ্যায়গুলো শেষ করে এক নতুন আলোর অধ্যায় শুরু করবে। শুধু একটু ভরসা রাখুন আমার উপর, তাহলেই হবে। মেচকা, আপনি চিন্তা করবেন না, আমাদের রেশমি খুব ভালো থাকবে। ব্যাস, তাহলে তো কথা হয়েই থাকলো। সামনে যে শুভতিথি আমি দেখবো তাতে আমার রেশমি দিদি ভাই আর মোহিতের 4 হাত আমি এক করে দেবো। মাসিমা, আমি তিথি দেখে নিয়েছি। হ্যাঁ, খুব সামনে একটা ভালো শুভ মুহূর্ত আছে। আরে বেশি দিন নেই, মাত্র 4 দিন পরে। আমি বলি কি, সেদিনই ওর আপনি হাতটা পিলা করে দিন, মানে শাদি দিয়ে দিন। পিলা মানে 4 দিন বাকি? আমার মেয়ের বিয়েটা তো একটা ভালো করে আয়োজন করতে হবে নাকি? 4 দিনে সম্ভব নাকি? তো কি হয়েছে মেজকা? সুধা আছে, সুধা ম্যারেজ বিউরো আছে, ইনফ্যাক্ট ওর তো ট্র্যাক রেকর্ডও আছে, একদিনে বিয়ে নামিয়ে দিয়েছিল। তাছাড়া আমরা সবাই আছি, সবাই হাত লাগাবো, টাইমলি সব হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এদিকে বাড়িতে বিয়ের আয়োজন হবে, আর অন্যদিকে এর মধ্যে আমায় আসল আর নকল তেজের রহস্য ভেদ করতে হবে। আর এই লোকটা যদি তেজ না হয়, তাহলে ও কে, কোন উদ্দেশ্যে এই বাড়িতে তেজ সেজে এসেছে, আমায় সবটা জানতে হবে। বাবা, তুমি তো চিন্তা করো না। হ্যাঁ, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি, ওদিকে কি খবর? কি? আচ্ছা, আমি এক্ষুনি দিদিকে জানাচ্ছি। দিদি, দিদি একটু শোন। কি হয়েছে জিজ্ঞেস কর। কি হয়েছে বলবি দিদি, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? দিদি, পুলিশ স্টেপ নেওয়ার আগে কিংশুক লাহিড়ী ছাড়া পেয়ে গেছে। যদিও আমি জানতাম পয়সা আর ক্ষমতার জোরে ও জামিন পেয়ে যাবে, কিন্তু এখন কথা হলো যে ওর বিরুদ্ধে আমরা লড়বো কি করে? হ্যাঁ, আমি দেখছি। 2 বোনে মিলে আলাদা কি এমন কথা বলছে? মাত্র ভাই, মাত্র 4 দিন বাকি, আর কত কাজ বাকি আছে কোনো আইডিয়া আছে? তুই এক্ষুনি একটা লিস্ট বানাতো, আমাদের সবাইকে কাজ ভাগ করে নিতে হবে, নাহলে হবে না। আরে সুধা বাবু, তুমি এখন নিজের ননদের বিহার কথা নিয়ে ভাবো। হ্যাঁ, আরে বাড়ির বড় বউ হিসাবে তো জিম্মেদারি তোমার জাদা, হ্যাঁ না? এখন এসব বিজ্জুর কথা মত সোচো, এখন শুধু তোমার ননদের শাদির কথা ভাবো। হ্যাঁ, বেয়ান, একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে, এর মধ্যে বলি অপয়া বিজ্জুর নাম কেন নিচ্ছেন? আমি বলে দিলাম, আজকের পর বিজ্জুর নাম এ বাড়িতে নেওয়া বন্ধ। সুধা, তুমি পুরনো কথা ভুলে গিয়ে আমার তেজ দাদু ভাইয়ের সংসারে সুন্দর করে মন দিচ্ছ তো, তাই জন্য আমিও তোমার সব পুরনো দোষের কথা ভুলে গেলাম আর তোমাকে ক্ষমা করে দিলাম। আর শোনো, রেশমি দিদি ভাইয়ের বিয়ে সব দায়িত্ব কিন্তু আমি তোমার হাতে দিচ্ছি, কারণ আমি জানি তুই সবটা খুব ভালো করে সামলে নেবে। আপনি চিন্তা করবেন না ঠাম্মি, এই বাড়ির প্রতি সমস্ত দায়িত্ব আমি এই বিয়ের মধ্যে পালন করে নেব। আর এই যে তোরও কিন্তু একটা গুরু দায়িত্ব আছে ভাই, যেটা এক্ষুনি তোকে পালন করতে হবে, একটুও দেরি করা যাবে না। কি দায়িত্ব? আপনার মেয়ের তো আপনার উপর ভীষণ অভিমান হয়েছে। পোলো, তরিকে নিয়ে আয় তো, মেয়ের মান ভাঙা, খুব কষ্ট পেয়েছে। মামু, তরি কিন্তু খুব দুঃখ পেয়েছে, সকাল থেকে খুব কাঁদছে, কিচ্ছু খায়নি। কেন, কি হয়েছে তরি? মাম্মা, বাবা না আমাকে খুব বকেছে, চিৎকার করে বকেছে, কিন্তু বাবা তো আমার উপর কখনো চেঁচায় না, তার মানে এটা আমার বাবাই নয়। আমার যে মেয়ে জন্মের পর নিজের বাবাকে না দেখেও তেজকে প্রথমবার দেখেই নিজের বাবা হিসেবে চিনে নিয়েছিল, আর সেই মেয়ের সামনে তেজ আছে, তার সত্ত্বেও আমার মেয়ে বলছে এই লোকটা ওর বাবা নয়। ওই বিজ্জু সিং শাহাপুরের একটা খাটালে থাকছে, কাল থেকে তেজ বেকারির ফ্যাক্টরিতে কাজ করা শুরু করবে। আপনি তো জানেনই আমার আর আপনার লক্ষ্য এক। রেশমির স্পেশাল রিকোয়েস্টে বিয়ের মণ্ডপ সাজাবার দায়িত্বটা আমি নিয়েছি।